নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ককরোচ জনতা পার্টি তারা রাস্তায় নামার আগেই তাদের বিরুদ্ধে একটা পিআইএল হয়ে গেল এবং সেই পিআইএলটা তাদেরকে থামানোর জন্য দিল্লি হাইকোর্টে একদম সরাসরি একটা অর্গানাইজেশন তাদের পক্ষ থেকে করা হলো। এবং এই পিআইএল এই মুহূর্তে অবশ্যই গুরুত্বপূর্ণ, তার কারণ ঠিক একদিন আগে পিআইএলটা করা হলো। কেউ বা কারা একদম রীতিমতন ইন্টেনশনালি এই পিআইএল করেছে তেমনই কিন্তু ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের। এবং অবশ্যই এই মুহূর্তে এই পিআইএলটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা পেল না লিগালি, কারণ দিল্লি হাইকোর্ট পিআইএলটা আসতেই খারিজ করে দিল। কিন্তু সম্পূর্ণটা আপনাদের জানা দরকার যে দিল্লি হাইকোর্টে সেভ ইন্ডিয়া ফাউন্ডেশন বলে একটি সংস্থা, তারা একটি পিআইএল দাখিল করে যে ককরোচ জনতা পার্টি 6 জুন 2026 যে একটি প্রোটেস্ট করতে যাচ্ছে, সেই প্রোটেস্টটা যেন সম্পূর্ণভাবে তাদের বন্ধ করা হয়, সেই প্রোটেস্ট কোনো মতেই যেন তাদেরকে অ্যালাউ না করা হয়। কেন, তাতে কি কি কারণ দেওয়া হয়েছে অবশ্যই আপনাদেরকে বলবো এবং অবশ্যই জানাবো দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে এটার বিরুদ্ধে কি বলা হয়েছে, পিআইএলটা কেন খারিজ করা হলো। অর্থাৎ কোথাও গিয়ে লিগালি বড় সড়ো জয়ের মুখ দেখলো কিন্তু ককরোচ জনতা পার্টি। তারা ডিজিটালি থেকে একদম রাস্তায় নামছে, তার আগেই একদম সরাসরি কিন্তু দিল্লি হাইকোর্টে বড় সড়ো জয়ের মুখ দেখলো ককরোচ জনতা পার্টি, এটা বলাই যায়। সম্পূর্ণটা বিস্তারিত বলার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদেরকে জানাই ককরোচ জনতা পার্টি তারা রাস্তায় নামছে 6 জুন এবং 6 জুন রাস্তায় নামার তারা ডাক দিয়েছে। তাতে বহু মানুষ এসে যুক্ত হবেন। সোনাম ওয়াংচুক তিনি বলে দিয়েছেন তিনি যুক্ত হবেন, প্রকাশ রাজ তিনি বলে দিয়েছেন, এছাড়াও বলিউডের বিভিন্ন স্টার তারা একদম সরাসরি বলছেন যে আমরা একদম রীতিমতন যুক্ত হব এবং যুক্ত হতে হবে। তার কারণটা কি, একদম সরাসরি এই যে ধর্মেন্দ্র প্রধান যিনি নিট পেপার লিক ইস্যুতে নিজের দায় মেনে নিয়েছেন কিন্তু তার পরবর্তীতেও তার ইস্তফা তিনি দিচ্ছেন না, সেই ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। দেশের এডুকেশন মিনিস্টার তার ইস্তফার দাবিতে যুব সমাজ একত্রিত হচ্ছে এবং সেখানে কৃতি মানুষরা, দেশের বহু কৃতি মানুষ তারা কিন্তু যুক্ত হচ্ছেন যেমন খবর পাওয়া গিয়েছে। তো সেই জায়গা থেকে জাজ ছিলেন দিল্লি হাইকোর্টে অমিত শর্মা এবং সৌরভ ব্যানার্জি যখন এই পিআইএলটা একদম সরাসরি যায় সেভ ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু এই অমিত ব্যানার্জি তিনি বলেন যে কোনো মতেই এই মুহূর্তে আমরা মনে করি না যে ককরোচ জনতা পার্টি এখনো পর্যন্ত একদম বাস্তবিকভাবে এমন কিছু কাজকর্ম করেছে যাতে তাদের কোনো ধরনের কোনো আমরা নির্দেশ দিতে পারি কিংবা যাতে দিল্লি পুলিশকেও আমরা কোনো ধরনের কোনো নির্দেশ দিতে পারি। তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো অসুবিধাজনক কাজ তো এখনো পর্যন্ত সরেজমিনে নেই, বাস্তবিকভাবে নেই। তার একটা সোশ্যাল মিডিয়ার পেজ এবং ইনস্টাগ্রাম পেজ, এই ছাড়া তো তাদের অস্তিত্বই কোথাও নেই। একটা প্রেস কনফারেন্স, এই হচ্ছে তাদের সামগ্রিক ফিজিক্যালি অ্যাপিয়ারেন্স, এছাড়া তাদের এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো অস্তিত্ব নেই। তো সেই জায়গা থেকে দিল্লি হাইকোর্টের জাস্টিস ছিলেন অমিত শর্মা এবং সৌরভ ব্যানার্জি, তারা সম্পূর্ণ পিআইএলটা কিন্তু খারিজ করে দেন। তারা কোনো রকম কোনো অর্ডার দিতে রাজি হননি এবং এই মুহূর্তে যে দাবিগুলো ছিল এই সেভ ইন্ডিয়া ফাউন্ডেশন, তাদের দাবিগুলো ছিল যে এটাকে অন্য স্থানে স্থানান্তরিত করা হোক, যন্তর মন্তর নয় বরঞ্চ অন্য কোনো স্থানে তারা করা হোক যাতে হ্যাজার্ডস না হয়, রাস্তার মধ্যে হ্যাজার্ডস না হয়। যন্তর মন্তর একটা বিশাল বড় রাস্তা এবং সেই জায়গায় দিল্লির খুব বিখ্যাত জায়গা, সেখানে সমস্ত ধরনের প্রোটেস্টই হয়। আমরা দেখতে পেয়েছিলাম আন্না আন্দোলন থেকে শুরু করে বহু কিছু এই যন্তর মন্তরেই শুরু হয়েছিল। কিন্তু এই যে যন্তর মন্তরে যাতে প্রোটেস্ট করতে গিয়ে মানুষের অসুবিধা না হয়, দিল্লিতে যারা বসবাসকারী মানুষজন আছেন আশেপাশে, সেই জায়গাটা এই পিআইএল এ ছিল। এবং তাছাড়াও বলা হয়েছিল যে এই যন্তর মন্তরে একদম সরাসরি আমরা যে আসার কথা বলছে ককরোচ জনতা পার্টি, তার আগে তারা জমায়েত করবে অভিজিৎ দীপকে। যখন ককরোচ জনতা পার্টির ফাউন্ডার তিনি আসবেন দিল্লি এয়ারপোর্টে, এয়ারপোর্টের যে সুরক্ষাটা সেটা যেন কোনো মতেই বিঘ্নিত না হয়, সেই বিষয়টাও কিন্তু এই পিআইএল এ ছিল। কারণ এয়ারপোর্টে অভিজিৎ দীপকে আসবেন, তাকে ফুল মালা দিয়ে সম্বর্ধনা জানানো হবে, বহু মানুষ সেখানে যদি যুক্ত হন তাহলে অবশ্যই এয়ারপোর্টের যে একটা সুরক্ষা বলা রয়েছে, সিকিউরিটি রয়েছে, সেটা কিন্তু অবশ্যই বিঘ্নিত হবে। সেই সময় এয়ারপোর্টে অভিজিৎ দীপকে ছাড়াও বহু মানুষ থাকবেন এবং অভিজিৎ দীপকে সরাসরি বলে দিয়েছেন যে তিনি একা এয়ারপোর্ট থেকে একদম যন্তর মন্তর থানা সেখানে যাবেন এবং থানায় গিয়ে তারা পারমিশন চাইবেন এবং সবাইকে তিনি থানাতে আসতে বলছেন। অর্থাৎ দিল্লির যে যন্তর মন্তর থানা সেখানে সবাইকে আসতে বলছেন, পুলিশ স্টেশনে, এবং সেখান থেকে তারা যন্তর মন্তরের দিকে যাবেন পারমিশন পেলে।
এই বিষয়টা নিয়ে কিন্তু সম্পূর্ণভাবে একদম দিল্লি পুলিশ কি কর্তব্য, তাদের দিল্লি পুলিশ কি করবে সম্পূর্ণটা এখনো পর্যন্ত আমরা জানি না। তবে অবশ্যই দিল্লি পুলিশ কিন্তু একদম আঁটো একটা বলয় তৈরি করে রেখেছে, তেমন খবর পাওয়া যাচ্ছে। দিল্লি যারা আমাদের জার্নালিস্ট বন্ধু আছেন তাদের সঙ্গে কথা বলে, এবং অবশ্যই সোশ্যাল মিডিয়াতেও সেই ধরনের খবর ঘুরে বেড়াচ্ছে। এবং আপনাদেরকে জানাই এই যন্তর মন্তরের নিয়মটা কি, যন্তর মন্তরের পুলিশ পারমিশন দেবে না, অবশ্যই দেবে না। যখন ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে অভিজিৎ দীপকে সহ বিভিন্ন মানুষজন যাবেন যন্তর মন্তর থানায়, তখন তাদেরকে পারমিশন দেওয়া হবে না। তার কারণ একদম হাইকোর্টের নিয়ম এবং সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে এই যন্তর মন্তরে প্রোটেস্ট করতে গেলে দিল্লি যন্তর মন্তর যে থানা, তাদেরকে 7 দিন আগে একটা অ্যাপ্লিকেশন দিতে হয়, এবং সেই 7 দিনের আগের অ্যাপ্লিকেশন অনুযায়ী যদি পুলিশ পারমিশন দেয়, তাহলে 7 দিন পরবর্তীতে সেখানে একদম সরাসরি তাদের প্রতিরোধ প্রদর্শন করা যায়, আন্দোলন করানো যায়। কিন্তু সেটা যেহেতু ককরোচ জনতা পার্টি করেনি, তাই অবশ্যই স্বভাবতই কোনোভাবেই কিন্তু তাদেরকে পারমিশন দেবে না, এবং অবশ্যই একটা ভ্যান্ডালিজম তৈরি হবে। অবশ্যই এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে, একটা অপ্রীতিকর ঘটনা, সেটাও কিন্তু এই মুহূর্তে অবশ্যই একটা ভেবে রাখার জায়গা। এবং ককরোচ জনতা পার্টি কিভাবে অর্গানাইজড হচ্ছে, তাদের কোন শক্তি অর্গানাইজ করছে আমরা জানি না, তবে আমরা বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়াতে থেকে দেখতে পাচ্ছি কিন্তু বহু মানুষ কিন্তু বহু রাজ্য থেকে আসছেন এই ককরোচ জনতা পার্টির সঙ্গে যুক্ত হওয়ার জন্য, তাদের প্রোটেস্টে যুক্ত হওয়ার জন্য। তাই অবশ্যই বেশ কিছু মানুষজন যে যাবেন সেখানে একদম ফিজিক্যালি প্রোটেস্ট করতে, সেটা কিন্তু এই মুহূর্তে বোঝাই যাচ্ছে। এবং সেটা কিন্তু শুধু দিল্লির বা দিল্লির আশপাশের মানুষজন নয়, বিভিন্ন রাজ্য থেকে কিন্তু তারা ট্রেনে করেও যাচ্ছেন, তেমন ভিডিও তারা শেয়ার করছেন মানুষজন। সুতরাং অবশ্যই তারা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, এবং সেই প্রেক্ষাপটের ঠিক আগে ধ্রুব রাঠি আপনারা জানেন আমাদের মতনই একদম পলিটিক্যাল অ্যানালিস্ট, এবং সেই ধ্রুব রাঠি খুব গুরুত্বপূর্ণভাবে বিভিন্ন এই ধরনের মুভমেন্ট নিয়ে কথা বলেন, এবং তিনি এই মুহূর্তে সবাইকে একদম সুগঠিত ভাবে আসতে বলছেন যন্তর মন্তরে। যদি কেউ দিল্লির কাছাকাছি থেকে থাকেন, তো সেই ভিডিওটা আপনারা দেখুন, ধ্রুব রাঠির ভিডিও। একদম সরাসরি কি বলছেন ধ্রুব রাঠি বলছেন সবাইকে জড়ো হতে, শান্তিপূর্ণ প্রোটেস্ট সেখানে জড়ো হতে, এবং বলছেন যে কেউ বা কারা কিন্তু এটাকে একটা ভ্যান্ডালিজমের চেহারা দেওয়ার চেষ্টা করতে পারে, অর্থাৎ অশান্ত করার চেষ্টা করতে পারে সেই পরিবেশটাকে। তাই জন্য সবাইকে একদম ফোন অন করে রাখতে বলছেন, রেকর্ড অন করে রাখতে বলছেন, এবং সেখানে যদি কেউ বা কারা এ ধরনের ঘটনা ঘটায়, সেটাকে আগে থেকে যেন রেকর্ড করা যায়, যাতে তাদের ওপর এসে দোষটা না বর্তায়। শুনুন আপনারা ধ্রুব রাঠির বক্তব্য, এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের মতামত। এবং অবশ্যই দিল্লি হাইকোর্টে ককরোচ জনতা পার্টি যেমন সরাসরি গিয়েছিল, যে তাদের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট কেন বন্ধ করা হলো সেটা নিয়ে যেমন কেস চলছে, ঠিক তেমন ভাবেই ককরোচ জনতা পার্টির এগেনস্টে তাদের আন্দোলনটাকে বন্ধ করার জন্য সেভ ইন্ডিয়া ফাউন্ডেশন বলে একটি ফাউন্ডেশন তারা গিয়েছিল, কিন্তু তারা খুব একটা পাত্তা পেল না। আপনারা অবশ্যই দেখুন ধ্রুব রাঠির বক্তব্য, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। कल सुबह 9 बजे जंतर मंतर पर इंडिया का पहला जेनजी प्रोटेस्ट होने जा रहा है। सिर्फ एक मांग है, एजुकेशन मिनिस्टर का इस्तीफा। अगर आप दिल्ली में या दिल्ली के आसपास रहते हैं तो मैं कहूंगा जरूर जाकर इस नॉन वायलेंट और पीसफुल प्रोटेस्ट में पार्टिसिपेट कीजिए। लेकिन एक चीज याद रखिए कि हो सकता है कुछ पॉलिटिकल पार्टी के गुंडे यहां पर इस प्रोटेस्ट को बदनाम करने के लिए वहां आकर बदमाशी करने की कोशिश करें। तो जब आप इस प्रोटेस्ट में जाओ तो अपना कैमरा ऑन रखना, लाइव स्ट्रीमिंग ऑन रखना, ताकि अगर कहीं पर भी कोई कुछ गड़बड़ करने की कोशिश कर रहा है तो उसे इमीडिएटली कैप्चर किया जा सके और उन लोगों को आइडेंटिफाई किया जा सके। दूसरा, जो पुलिस वाले वहां पर खड़े होंगे उनसे एम्पैथाइज कीजिए। उनके लिए जब आप जाओगे प्रोटेस्ट में, एक हाथ में तिरंगा लेना, दूसरे हाथ में फूल लेना, ताकि आप वो फूल उन पुलिस वालों को दे सको, क्योंकि उन पुलिस वालों के बच्चे भी इसी करप्ट सिस्टम में फंसे हुए हैं, उन्हें भी यही सब झेलना पड़ रहा है। और तीसरा, अपने पेरेंट्स को भी अपने साथ लेकर जाइए। ये जेनजी प्रोटेस्ट जरूर है, लेकिन जो कॉज है वो आपके पेरेंट्स भी समझेंगे। वो भी समझेंगे कि देश का सिस्टम आखिर कितना करप्ट हो चुका है। अब समय आ चुका है इसे बदलने का, अपनी आवाज उठाने का। जय हिंद।